আপনি কিভাবে হ্যাকিংয়ের শিকার হবেন? প্রশ্ন ১, ফিশিং লিংকের মাধ্যমে কিভাবে তথ্য চুরি হয়? উত্তর, লোভনীয় অফার বা নকল ওয়েবসাইটের লিংকে ক্লিক করে পাসওয়ার্ড দিলে তা হ্যাকারদের সার্ভারে জমা হয়। প্রশ্ন ২, পাবলিক ওয়াইফাই ব্যবহার করলে কি ক্ষতি হতে পারে? উত্তর, অসুরক্ষিত ফ্রি ওয়াইফাই ব্যবহার করলে সাইবার অপরাধীরা ডাটা ট্রাফিকের মাধ্যমে গোপন তথ্য হাতিয়ে নিতে পারে। প্রশ্ন ৩, সহজ ও সাধারণ পাসওয়ার্ড ব্যবহারের বিপদ কী? উত্তর, নাম বা জন্ম তারিখের মতো সহজ পাসওয়ার্ড অটোমেটেড টুলের সাহায্যে খুব দ্রুত ভেঙে ফেলা যায়। প্রশ্ন ৪, অচেনা লিংকে ক্লিক করলে ডিভাইসে কি ক্ষতি হয়? উত্তর, ক্ষতিকর লিংকে ক্লিক করার সাথে সাথে ডিভাইসে গোপনে বিপজ্জনক ম্যালওয়্যার ডাউনলোড হয়ে যেতে পারে। প্রশ্ন ৫, সোশ্যাল মিডিয়া ওটিপি শেয়ার করলে কি ঘটবে? উত্তর, ওটিপি কোড অন্য কাউকে দিলে হ্যাকার সেকেন্ডের মধ্যেই আপনার অ্যাকাউন্টের পূর্ণ নিয়ন্ত্রণ পেয়ে যাবে। প্রশ্ন ৬, ক্র্যাক বা পাইরেটেড সফটওয়্যার ব্যবহারের ঝুঁকি কী? উত্তর, এসব সফটওয়্যারের ভেতর লুকানো ট্রোজান ভাইরাস থাকে যা পুরো সিস্টেম হ্যাকারের নিয়ন্ত্রণে দিয়ে দেয়। প্রশ্ন ৭, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক কী? উত্তর, ভয় দেখিয়ে বা প্রলোভন তৈরি করে মানুষের মানসিক দুর্বলতাকে কাজে লাগিয়ে তথ্য হাতিয়ে নেওয়াকে এটি বলে। প্রশ্ন ৮, টু ফ্যাক্টর অথেন্টিকেশন কেন চালু রাখবেন? উত্তর, পাসওয়ার্ড ফাঁস হলেও বাড়তি সিকিউরিটি কোড ছাড়া হ্যাকার কোনোভাবেই লগইন করতে পারবে না। প্রশ্ন ৯, অচেনা ইমেইল অ্যাটাচমেন্ট ওপেন করলে কি ক্ষতি হয়? উত্তর, পিডিএফ বা জিপ ফাইলের ছদ্মবেশে থাকা র্যানসমওয়্যার কম্পিউটারের সব গুরুত্বপূর্ণ ফাইল লক করে ফেলতে পারে। প্রশ্ন ১০, থার্ড পার্টি কিবোর্ড অ্যাপের ঝুঁকি কী? উত্তর, অনিরাপদ কিবোর্ড অ্যাপ কি লগগারের সাহায্যে আপনার টাইপ করা প্রতিটি পাসওয়ার্ড ও মেসেজ চুরি করতে পারে। প্রশ্ন ১১, পুরনো ও আপডেটহীন সফটওয়্যার ব্যবহার করলে কি হয়? উত্তর, সফটওয়্যারের পুরনো নিরাপত্তা ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা খুব সহজেই সিস্টেমে ঢুকে পড়ে। প্রশ্ন ১২, ফেক ব্যাংকিং অ্যাপ কিভাবে ক্ষতি করে? উত্তর, দেখতে আসলের মতো হলেও এই ভুয়া অ্যাপে ঢোকানো কার্ড নম্বর ও পিন সরাসরি প্রতারকের কাছে চলে যায়।